কি শোনা যায়? হ্যালো ম্যাম, কি কিছু বলতেছেন? হ্যালো, জি ম্যাম। এখন শোনা যাচ্ছে? জি জি জি। আচ্ছা। সো মোটামুটি অনেকে জয়েন করে ফেলেছে, আমি শুরু করে দিই। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, আমি রেকর্ডিংও করছি। কথা ঠিক মতো শোনা যায় তো? না শোনা গেলে আমাকে বলো, হ্যাঁ? সো আজকে হচ্ছে আমরা যে স্লাইডটা শুরু করব সেটা হচ্ছে ইয়ার মডেল। মানে আজকে আমরা আসলে একটা নতুন কন্টেন্ট শুরু করছি, ইআরডি বা ইয়ার ডায়াগ্রামও বলে বা ইয়ার মডেলও বলে। সো এইটা আমাদের প্রজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা আমরা মোটামুটি বেশ কয়েকটা লেকচারে দেখবো, যেমন আজকে লেকচার 4 দেখবো, তারপরে লেকচার 5, 6, 7, একটা এক্সাম্পলও আছে লেকচার 7-এর। সো মোট কথা আজকে থেকে লেকচার 7 পর্যন্ত মোটামুটি আমাদের সবকিছু ইআরডি নিয়েই হবে। তো আজকে আমরা একটু বেসিক্সটা শুধু দেখবো লেকচার 4, তারপরে আমরা জাস্ট বেসিক্স ক্লিয়ার হয়ে গেলে পরের ক্লাসগুলোতে একটু আর্লি চলে যাব আর কি, মানে একটু দ্রুত শেষ করব। তো প্রথম কথা হচ্ছে এই ইয়ার জিনিসটা কি বা ইয়ার মডেলিংটা কি। ইয়ার মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ, যেটা তোমরা এখানে স্লাইডে দেখতেই পাচ্ছ যে ইয়ার মানে এন্টিটি রিলেশনশিপ। সো এন্টিটি কি জিনিস সেটাও আমরা জানতে হবে, রিলেশনশিপটা বোঝার কিছু নাই। এবং আহ, এই যে অনেকগুলো রিলেশনশিপ হবে, এটা একটা মডেলিংও করা লাগে। তো আলটিমেটলি এন্টিটি মানে কি বোঝায় সেটা আগে একটু বলি। এন্টিটি মানে হচ্ছে ইন জেনারেল যদি বলি, আমরা যে টেবিল গুলো তৈরি করি সেগুলোকে বলা হয় এক একটা এন্টিটি বা অবজেক্ট। আমরা জানি ডাটাবেস মানেই হচ্ছে অনেকগুলো টেবিল। সো প্রত্যেকটা টেবিলকে বলা হচ্ছে এক একটা এন্টিটি বা অবজেক্ট। সো এরকম অনেকগুলো এন্টিটির মাঝখানে রিলেশনশিপ থাকতে পারে। সো এই যে রিলেশনশিপ গুলা, এইগুলাকে আসলে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তখন আমাদের ইআর মডেলিং এর সাহায্যটা দরকার হয়। তার মানে সাপোজ আমার কাছে 5টা টেবিল আছে, আমি হয়তো স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি তৈরি করতে চাই, তাহলে ধরলাম আমার কাছে জাস্ট 5টা টেবিল আছে। স্টুডেন্টের জন্য একটা বেসিক স্টুডেন্টের ইনফরমেশন আছে, একটাতে কোর্স ইনফরমেশন আছে, একটা স্টুডেন্টের গার্জিয়ানের ইনফরমেশন আছে। এরকম 5টা টেবিল আছে। প্রত্যেকটা টেবিলের মধ্যে একটা করে সম্পর্ক থাকে, কারণ আমি যখন রিয়েল টাইমে কাজ করব তখন ইচ অ্যান্ড এভরি টেবিল কানেক্টেড থাকবে কোনো না কোনো ভাবে। তো দেখা যাবে এক টেবিল থেকে আরেক টেবিলে আমি মার্জ করে অপারেশন করতে পারি। তো আমরা যেরকম অলরেডি দেখে ফেলছি, আজকে জয়েন অপারেশন দেখছি। তো জয়েন অপারেশনে আমরা ল্যাবে দেখে ফেলছি বা এই উইকে দেখে ফেলছি সবাই যে যত ভাবেই কাজ করি না কেন, জয়েন করে অনেকগুলা কাজ করা যায়। সো জয়েন করার জন্য আমাদের দুইটা টেবিলের মাঝখানে একটা রিলেশনশিপ লাগবে। এখন এই যে রিলেশনশিপটা আমরা করতে চাচ্ছি বা তৈরি করব, এটা আসলে লজিক্যাল স্কিমাতে হয়, এটা ফিজিক্যাল স্কিমাতে হয় না। লজিক্যাল স্কিমা আর ফিজিক্যাল স্কিমা কি ছিল আমরা লাস্ট ক্লাসে পড়েছি, একটু রিভিউ করি। ফিজিক্যাল স্কিমা ছিল যেটা অ্যাকচুয়ালি ডাটাবেসটা মেমোরিতে কিভাবে আছে সেটা হচ্ছে ফিজিক্যাল। আর লজিক্যাল হচ্ছে টেবিল গুলোকে রিপ্রেজেন্ট করা হয়, কতগুলো ডাটা টাইপ আছে, কতগুলো অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটার মধ্যে কেমন রিলেশনশিপ, এটা লজিক্যালে দেখানো হয়। সো লজিক্যাল বলা হচ্ছে তার কারণ যখন আমি ডাটাবেজে কোনো কিছু দেখতে চাইবো, ডাটাবেস থেকে কোনো কোয়েরি করব, তখন কিন্তু আমরা এই রিলেশনশিপ গুলো দেখতে পাবো না কোথাও। এটা কিন্তু ভিজুয়ালাইজ করা যায় না। যেরকম একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের ফরেন কি হতেই পারে, হলে কিন্তু সেটা দেখা যায় না। আমি যদি কোনো টেবিল সিলেক্ট কোয়েরি দিয়ে ডিসপ্লে করি, তখন কিন্তু দেখা যায় না যে এটা প্রাইমারি কি অথবা এটা ফরেন কি। তো এটা একটা লজিক্যাল স্কিমা। তো সেরকম ভাবে ইয়ার মডেলিং বা ইআরডি, যেটা আমরাকে বলবো একটু পরেই দেখবো, ইআরডি মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এই দুটাকে লজিক্যাল স্কিমা লেভেলে রাখা হয়, এটা ফিজিক্যাল স্কিমা না। আমরা কোথাও ডাটাবেজে এই ধরনের রিলেশনশিপ দিয়ে একটা মডেল বা ডায়াগ্রাম দেখতে পাবো না, এটা আমাদের নিজেদেরকে হাতে কলমে ড্র করতে হবে বা মডেলটা কোথাও না কোথাও রিপ্রেজেন্ট করতে হবে একে, যাতে আমরা বুঝতে পারি আমার যেই প্রজেক্ট বা আমার যেই সিস্টেম বা আমার যে ডাটাবেস তার মধ্যে প্রত্যেকটা টেবিল কিভাবে রিলেটেড আছে। তো আমরা জানলাম যে ইয়ার মডেলিং বিষয়টা কি এবং ইয়ার মডেলিংটা কোন লেভেলে হয় ডাটাবেজের, এবং এটা আমরা কেন করে থাকি। এটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে। সো
এখন হচ্ছে এখানে যেটা দেখানো আছে একটা ফ্লো চার্টের মতো আমরা দেখতে পাচ্ছি, যে বলা হচ্ছে আমি যদি কোনো আইডিয়া নিয়ে কাজ করা শুরু করি, কোনো সিস্টেম নিয়ে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করি, তাহলে আমাকে যেটা করতে হবে প্রথমে আসলে আমি কি নিয়ে কাজ করব, কোন ডোমেইনে কাজ করব, কোন টপিকে কাজ করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেরকম আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে সাপোজ এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করব। এটা অনেকেই করে, মানে ডাটাবেজ ল্যাবের কমন কিছু প্রজেক্ট থাকে, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বা টিকিট বুকিং সিস্টেম, এগুলো কিছু কমন ব্যাপার স্যাপার আর কি ডাটাবেস প্রজেক্টটা থেকে যায়। সো এই যে একটা আমি টপিক বা একটা আইডিয়া চুজ করলাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফার্স্ট স্টেপ। তারপরে যেটা হয় হাই লেভেল ডেসক্রিপশন। হাই লেভেল ডেসক্রিপশন মানে হচ্ছে আমরা যে প্রজেক্টের টপিকটা চুজ করলাম সেটাকে একটু ডিটেলসে বর্ণনা করা, যে লাইক আমি এই ম্যানেজমেন্ট সিস্টেমটা তৈরি করতেছি, এমপ্লয় ম্যানেজমেন্ট সিস্টেমই তৈরি করলাম, তার ভিতরে আসলে কি কি থাকবে, আমরা কোন জিনিসগুলোকে রাখবো, কোন জিনিসগুলোকে স্টোর করব, আমি চাইলে এখান থেকে কি কি ইনফরমেশন পেতে পারি, বা কোন ধরনের ফাংশনালিটি এখানে থাকবে। এই যে একটা মোটামুটি বর্ণনা আমার সিস্টেমটার, শুধু টপিকের নাম না, সিস্টেমের একটা বর্ণনা, টপিক বা প্রবলেমটার একটা ডিটেইলস ডিসক্রিপশন, এটা হচ্ছে হাই লেভেল ডেসক্রিপশনে আসে। এর পরবর্তী ধাপই হচ্ছে আমাদের রিলেশনশিপ স্কিমা লাগে, ডিডিএল, ডিএমএল, দ্যাট মিনস টেবিলের স্ট্রাকচার লাগে, ডাটা ইনসার্ট করা লাগে, কোন ধরনের কাজ করব সেগুলো করা লাগে। সো এই রিলেশনশিপ স্কিমার এখানেই আসলে আমাদের ইআর মডেলিং এর ব্যাপারটা চলে আসে। তার মানে প্রজেক্ট আইডিয়া চুজ করার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ইআর মডেলিং বা ইআর যে ডায়াগ্রামটা, ইআর ডায়াগ্রাম, সেটা আমাদেরকে করা লাগবে। সো যে এই জন্য আমি বারবার বলেছিলাম যে প্রজেক্ট যখন আইডিয়া আমরা যেদিন ল্যাবে সাবমিট করব, সেদিন আমাদের এই ইআর মডেল বা ইআরডি এর খুব ব্যাপক একটা ইউজ আমরা ওখানে করতে পারবো। সো এটা আমরা থিওরিতে তো পড়ে যাচ্ছি ডিটেলসে, ল্যাবে হয়তো একটা ল্যাবে কোনো একটা এক্সাম্পল দিয়ে একটু এক্সপ্লেইন করা হতে পারে, আমি শিওর না, নাও হতে পারে। যদি হয় তাহলে তো হলো, আর না হলে থিওরির যে কনসেপ্টটা পাওয়া যাচ্ছে এটা কাজে লাগাই ল্যাবে আমাদেরকে ইআর মডেলিংটা করতে হবে। তো এটা হলো আমাদের থার্ড স্টেপ একটা প্রজেক্ট নিয়ে কাজ করার সময়। তারপরে চলে আসে আরডিএমএস, মানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা আমি যেটা তৈরি করতে চাচ্ছি ডাটাবেসটা সেটা তৈরি করা, মানে টেবিল তৈরি করা, টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করা, বিভিন্ন কোয়েরি করা, যা যা অপারেশনস আছে, যা যা কাজকর্ম আছে সবকিছু এরকম একটা রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্টের সিস্টেমের মধ্যে করে ফেলা। এই জন্য রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আরডিএমএস দিয়ে। তারপরে ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে রিয়েল লাইফে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারবো, বা আমার যে আইডিয়াটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো এই হচ্ছে একটা ফ্লো, একটা ডাটাবেজের প্রজেক্ট বা একটা সিস্টেম নিয়ে কাজ করতে চাইলে আসলে কোন স্টেপ বাই স্টেপে যেতে হয় সেটা এখানে দেখানো আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যে ইআর মডেলিংটা আজকে পড়তেছি সেটা আমাদের একদম বেসিক লেভেলে, দ্যাট মিনস আইডিয়াটা সিলেক্ট করার পরপরই আমাদের এটা কাজে লাগবে। ওকে, সো এই হলো ইন ডিটেলসে ইআর মডেলের কথা। এখন আর কিছু কোশ্চেন আছে এই পর্যন্ত? নেই? তাহলে নেক্সটে যাই। আমাদের যে ইয়ার ডায়াগ্রামটা আমরা করব, মানে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটা করব, তার জন্য মেইনলি তিনটা জিনিস আমাদেরকে দরকার হয়। একটা হচ্ছে এন্টিটি, একটা রিলেশনশিপস, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। তো আমি অলরেডি বলে ফেলছি এন্টিটি মানে হচ্ছে টেবিল, আর অ্যাট্রিবিউটস মানে হচ্ছে টেবিলের কলাম গুলা। এটা আমরা গত ক্লাসে শিখেছি যে এন্টিটি হলো টেবিল, আর টেবিলের যে বৈশিষ্ট্য আছে, অ্যাট্রিবিউট আছে, সেগুলো হচ্ছে কলাম। আর রিলেশনশিপ মানে হচ্ছে দুইটা টেবিলের মাঝখানে বা দুইটা এন্টিটির মাঝখানে যে রিলেশনশিপ, সেটাকে হচ্ছে রিলেশনশিপ পার্টটার মধ্যে নেওয়া হয়। তো আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে ভিজিটর, তারপরে ডেভেলপার, ক্রিয়েটস, ভিজিট, ওয়েবসাইট, এরকম অনেকগুলো জায়গা আছে। এই ডায়াগ্রামের মধ্যে আমরা যে রেক্টেঙ্গেল যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, দ্যাট মিনস লাইট গ্রে কালার বা অ্যাশ কালারের রেক্টেঙ্গেল যে জায়গাগুলো আছে, ভিজিটর, ডেভেলপার, ওয়েবসাইট, এই তিনটা হচ্ছে আমাদের এন্টিটি বা টেবিল। সো এই যে চারটা রেক্টেঙ্গেল আছে, ভিজিটর, ডেভেলপার, ওয়েবসাইট, এগুলা হচ্ছে এন্টিটি। নর্মালি এন্টিটিকে এরকম রেক্টেঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর বাকি যেই দুইটা ডায়মন্ড শেপ দেখা যাচ্ছে বা ডায়াগোনাল শেপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভিজিটস আর একটা হচ্ছে ক্রিয়েটস, এগুলা হচ্ছে আমাদের রিলেশনশিপ। সো অনেকগুলো এন্টিটির মাঝখানে কিছু রিলেশনশিপ থাকে, যেরকম ভিজিটরের সাথে ওয়েবসাইটের রিলেশন হচ্ছে ভিজিটর ওয়েবসাইট ভিজিট করবে,
আর ডেভেলপার ওয়েবসাইট তৈরি করবে। এই যে সম্পর্কটা, এটাই রিলেশনশিপ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর অ্যাট্রিবিউট গুলো এখানে দেখানো নাই। নর্মালি অ্যাট্রিবিউট হচ্ছে যদি থাকতো এখানে, তখন হচ্ছে এরকম করে দেখানো হইতো, লাইক এরকম এরকম রেক্টাঙ্গেল, সরি রেক্টাঙ্গেল না, এরকম ওভাল শেপ দিয়ে এরকম করে কিছু জিনিস দেখানো হইতো। So, এই যে এই শেপটা ব্যবহার করা হয় হচ্ছে মোটামুটি ওভাল শেপ, আমি এখানে সুন্দর করে ড্র করতে পারি নাই। ওভাল শেপ দিয়ে অ্যাট্রিবিউট বোঝায়। তিন ধরনের হচ্ছে সিম্বল থাকে, একটা রেক্টাঙ্গেল, একটা এরকম ডায়াগোনাল, আর একটা হচ্ছে এরকম ওভাল শেপ টাইপের আর কি, ইলিপস টাইপের। তো আপাতত আমরা যেই ডায়াগ্রামটা দেখেছি সেখানে কোনো অ্যাট্রিবিউট নাই, শুধু এন্টিটি আছে আর রিলেশনশিপ আছে। সো এন্টিটি একটা টেবিল, সেটা তো আমরা খুব ভালো করে বুঝলাম। আর রিলেশনশিপেরও কিন্তু চাইলে হচ্ছে অ্যাট্রিবিউট থাকতে পারে। টেবিলের অ্যাট্রিবিউট থাকবে, এটা আমরা জানি যে অবশ্যই থাকবে। টেবিল মানে টেবিলের কলাম থাকবেই, অ্যাট্রিবিউট থাকবে, কিন্তু রিলেশনশিপেরও চাইলে অ্যাট্রিবিউট থাকতে পারে। রিলেশনশিপও এক একটা টেবিল হইতে পারে, কোনো অসুবিধা নাই। দ্যাট মিনস এখানে যে ভিজিটস দেখতে পাচ্ছি, এটা আমার একটা টেবিল হইতে পারে। এই রিলেশনশিপেও একটা টেবিল হওয়া সম্ভব, এই টেবিলেরও কিছু অ্যাট্রিবিউট হওয়া সম্ভব। আমি যতটুকু মনে পড়ে ল্যাবে তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, সম্ভবত সেকেন্ড ল্যাবে, যখন আমরা প্রাইমারি কি তারপরে হচ্ছে ফরেন কি এগুলা পড়ছিলাম, ওই ল্যাবটাতে দেখিয়েছিলাম যে, বা আমি না দেখাই স্যার দেখিয়েছে, আমার ল্যাবে আমি দেখিয়েছি, স্যারের ল্যাবে স্যার দেখিয়েছেন যে দুইটা টেবিল আমরা তৈরি করেছিলাম। একটা হচ্ছে পার্সন টেবিল, সরি কাস্টমার টেবিল, একটা প্রোডাক্ট টেবিল, আর একটা হচ্ছে অর্ডার টেবিল। তোমাদের মনে আছে কিনা আমি জানি না। প্রোডাক্ট, কাস্টমার, অর্ডার, তিনটা টেবিল ছিল। তার মধ্যে কাস্টমারের আইডি আর প্রোডাক্টের আইডি নিয়ে অর্ডার টেবিলে ফরেন কি করা ছিল, মনে আছে? সেখানে প্রোডাক্ট আর কাস্টমারের মাঝখানে রিলেশন হচ্ছে অর্ডার। তো আমি যদি ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে দাঁড়ায় একদিকে কাস্টমার একটা এন্টিটি, আরেকদিকে প্রোডাক্ট একটা এন্টিটি, তাদের মাঝখানে একটা রিলেশনশিপ আছে যার নাম হচ্ছে অর্ডার। এবং এই অর্ডারটাও আমরা একটা টেবিল হিসেবে তৈরি করেছিলাম। সেখানে অর্ডারের একটা নাম্বার ছিল, অর্ডারের একটা কোয়ান্টিটি ছিল, সেই সাথে কাস্টমারের আইডি ফরেন কি হিসেবে ছিল অর্ডার টেবিলে, আবার প্রোডাক্টের একটা আইডি ফরেন কি হিসেবে ছিল অর্ডার টেবিলে। তার মানে অর্ডার টেবিলটা একটা রিলেশন বোঝায়, এবং সেখানে প্রাইমারি কি গুলা ফরেন কি হিসেবে এসে থাকে লিংক করার জন্য দুইটা টেবিলকে। এবং তার সাথে চাইলে রিলেশনশিপ যেটা মানে অর্ডার নিজে একটা রিলেশনশিপ, তারও কিছু বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস থাকতেই পারে। তো আমরা কখনোই মনে করব না যে এন্টিটিটাই শুধুমাত্র টেবিল, এছাড়া আর কোনো টেবিল হয় না। প্রয়োজন হলে আমরা এন্টিটির মাঝখানে যে রিলেশন গুলো দেখতে পাচ্ছি সেগুলোও টেবিল আকারে রিপ্রেজেন্ট করা যায়। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, কেউ যদি কোনো রেসপন্সই না করে, আমি কি করে বুঝবো যে কি বলতেছি কি হচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো লিস্ট রেসপন্স করতে হবে একটু হলেও। অনলাইন ক্লাসে জানি রেসপন্স করা না করা একই সেম, সবাই ওই জয়েন করে বসে আছে হয়তো, বাট তারপরও ক্লাস করতে হবে। আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি মানে লিস্ট রেসপন্স করতে হবে। সো এনটিটি আসলে কোনগুলা হইতে পারে সেগুলো আমরা এখন দেখি, মানে মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে ইআরডি তে কি থাকতে পারে। আরো আরো অনেক কিছু আসবে স্টেপ বাই স্টেপ, বাট আপাতত আমরা বেসিক বিল্ডিং বক্স গুলো দেখে ফেলছি ইআরডি। সো এনটিটি আসলে কোনগুলা? এনটিটি হচ্ছে সিঙ্গুলার নাউন, এবং অবভিয়াসলি সেটা খুবই প্রিসাইজ একটা নাউন হইতে হবে, কোনো ভগ টার্ম হইলে হবে না। সো আমরা এখানে অনেক কিছু বলা আছে, সেগুলো না দেখে দেখি, যেরকম অনেকগুলো ক্যাটাগরি দেখানো যাচ্ছে নিচে এক্সাম্পলে। পিপল একটা ক্যাটাগরি, প্লেস একটা ক্যাটাগরি, অবজেক্টস আছে একটা ক্যাটাগরি, তারপরে ইভেন্টস, কনসেপ্ট, এই প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি। এগুলা কিন্তু এন্টিটি না। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে যে নামগুলো আছে, যেরকম এমপ্লয়ি, স্টুডেন্টস, পেশেন্টস, এরা হচ্ছে পিপল ক্যাটাগরিতে পড়ে। পিপল আমার কোনো এন্টিটি হতে পারবে না, কিন্তু এমপ্লয়ি, স্টুডেন্ট, পেশেন্টস এগুলো আমাদের এন্টিটি হইতে পারবে। আচ্ছা, একটু আমার একটা কল আসছে, হ্যাঁ একটা সেকেন্ড।
ওকে, সরি। সো যেটা বলছিলাম যে এন্টিটি হচ্ছে আমার পিপল কোনো এন্টিটি হইতে পারবে না, প্লেস কোনো এন্টিটি হইতে পারবে না, কারণ এগুলা হচ্ছে এক একটা ইন জেনারেল টার্ম। পিপলের মধ্যে আমি যদি একটা পিপলকে টেবিল হিসেবে চিন্তা করি, এটা কোন ধরনের মানুষ নিয়ে কথা বলা হচ্ছে, কাদেরকে বলা হচ্ছে। তো আমি আসলে কোনো নির্দিষ্ট করে কাউকে বুঝতে পারবো না। বাট আমি যখন এমপ্লয়ি নিয়ে কথা বলবো, এমপ্লয়ি টেবিল নিয়ে কথা বলবো, তখন আমরা বুঝতে পারতেছি ওকে ফাইন, একটা অর্গানাইজেশনের আন্ডারে যারা এমপ্লয়ি আছে তারা, অথবা একটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস আছে তারা হচ্ছে স্টুডেন্টস টেবিলে আছে। তো আমাকে অবশ্যই এগুলা সিঙ্গুলার নাউন টাইপের হইতে হবে, কিন্তু কনসাইজ বা প্রিসাইজ হইতে হবে। ইন জেনারেল কোনো টার্ম আমরা এখানে রাখতে পারবো না। সেখানে বলা আছে যে এন্টিটি অবশ্যই একটা রিয়েল অবজেক্ট হবে, প্রবলেম ডোমেইনের, এবং এখানে আমরা ডাটা স্টোর করব। এবং দুইটা এন্টিটি আলাদা আলাদা করে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, যেরকম পিপল আর প্লেস খুব সুন্দর করে আলাদা করা যায়, যে এমপ্লয়ি একটা টেবিল হতে পারে, ওয়্যার হাউস বা স্টোর একটা টেবিল হতে পারে। দুইটার মাঝখানে সিমিলিয়ার কোনো বিষয় এরকম নাই, দুইটা আলাদা আলাদা কনসেপ্ট। তো এরকম পুরোপুরি নতুন একটা রিজিয়ন হচ্ছে একটা টেবিল বা এন্টিটির মধ্যে থাকবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, প্রত্যেকটা টেবিলের মধ্যে বা প্রত্যেকটা এন্টিটির মধ্যে আমাকে অবশ্যই সেট অফ অ্যাট্রিবিউটস থাকতেই হবে। প্রত্যেকটা এন্টিটির মধ্যে আমাকে কিছু অ্যাট্রিবিউটস থাকতেই হবে। অ্যাট্রিবিউটস যদি আমি না দিতে পারি বা না রাখতে পারি, তাহলে সেটা এন্টিটি হবে না। সো আমরা একটা একটা এক্সাম্পল দেখে আসি। যেরকম এখানে একটা এক্সাম্পল আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন অস্ট, স্টুডেন্টস ক্যান এনরোল ইন ডিফারেন্ট কোর্সেস এন্ড রিসিভ গ্রেডস। এটা আমার কাছে একটা সেন্টেন্স। তো এখান থেকে আমি যদি নাউন গুলাকে বের করে আনি, তাহলে অলরেডি এখানে যে রেক্টেঙ্গেল বক্স করা আছে, লাইক অস্ট, স্টুডেন্টস, কোর্সেস এন্ড গ্রেডস, এগুলো হচ্ছে আমার চারটা নাউন। আমি একটু আগে বলে আসলাম এন্টিটি হবে নাউন। তো আমি যদি নাউন গুলোকে বের করে আনি, তাহলে টোটাল চারটা নাউন আমি এখানে পাচ্ছি। তো এই যে চারটা নাউন পেলাম, তাহলে যেহেতু বলেছি নাউন মানে এন্টিটি, তাহলে চারটাই কি এন্টিটি হবে, এটা আমাদের একটু অ্যানালাইসিস করা লাগবে। তো প্রথম কথা, আহ, আহ, এইখানে যে অস্ট যেটা আছে, অস্ট কি আমাদের এন্টিটি হতে পারে? কি মনে হয়? কারো কিছুই মনে হচ্ছে না? আমাদের এনটিটি না মনে হচ্ছে। কেন না? কারো যদি মনে হয় এটা এন্টিটি, তাহলে কেন মনে হচ্ছে সেটা বলো। আর যদি মনে হয় না, তাহলে সেটাও বলো যে কেন না। কারেক্ট হতে হবে এমন কিছু না, জাস্ট নিজেদের আইডিয়াটা শেয়ার করো। ম্যাম, কেন? স্টুডেন্টস তো অনেকগুলো স্টুডেন্টস এর না মানে লিস্ট থাকে, আর অস তো মানে ইউনিভার্সিটির নেম, এটা হইতে পারে যে একটা এরকম কিছু আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে অস্ট কিন্তু একটা এন্টিটি চাইলে হতে পারে। যে অস্টের মধ্যে, অস্টকে আমি একটা টেবিল হিসেবে রাখলাম, তার ভিতরে কিছু ইনফরমেশন রাখলাম, অস্টের বিভিন্ন ইনফরমেশন। এখন ফ্যাক্ট হচ্ছে, আমরা যে স্টুডেন্টস নিয়ে কথা বলছি, বা গ্রেড নিয়ে কথা বলছি, বা কোর্সেস নিয়ে কথা বলছি, যাই নিয়ে কথা বলি না কেন, এমপ্লয় নিয়েও যদি কথা বলি, মানে ফ্যাকাল্টি নিয়ে কথা বলি, অথবা অ্যাডমিন অফিসারদের নিয়েও যদি কথা বলি, যাই বলি না কেন, সবই তো আসলে অস্টের আন্ডারে পড়ে যায়। তাহলে অস্ট একটা বিশাল একটা ডোমেইন হয়ে যাচ্ছে, বিশাল একটা রিজিয়ন হয়ে যাচ্ছে, যার মধ্যে আমি সবকিছুকেই রাখতে পারি। অস্টের মধ্যে স্টুডেন্ট ইনফরমেশন, কোর্সের ইনফরমেশন, এমপ্লয়ের ইনফরমেশন, গ্রেডের ইনফরমেশন, ম্যানেজমেন্টের ইনফরমেশন, সবকিছুই তো চলে আসে। তাহলে কি আর আসলে আমার আলাদা আলাদা টেবিল তৈরি করার কোনো জায়গা থাকতেছে? আমি যদি একটা ডাটাবেস তৈরি করে, যে ডাটাবেসে টেবিল একটাই এবং একটা টেবিলের মধ্যেই সবকিছু হয়ে গেছে, তাহলে কি আসলে আমার এটা এন্টিটি হইলো কোনো কিছু? আমার তো আলাদা আলাদা টেবিল করতে হবে। অস্টের আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, অস্টে স্টুডেন্ট আছে, অস্টে এমপ্লয়ি আছে, অস্টে হচ্ছে ম্যানেজমেন্ট আছে, এক্সাম অফিস আছে, মানে এক্সাম কন্ট্রোলার আছে, রেজিস্ট্রার অফিস আছে, আইটি সেক্টর আছে, অনেকগুলা আলাদা আলাদা পোর্শন আছে, আলাদা আলাদা রিজিয়ন আছে। সবগুলোকে আমার আলাদা আলাদা টেবিল করতে হবে। এই জন্য আমরা এখানে অস্টকে একসাথে একটা টেবিল বলতে পারবো না। অস্ট একটা টেবিল হতে পারবে না এই কারণে, কারণ আমি যদি এটা এন্টিটি বা টেবিল করে ফেলি, তাহলে বাকি সবকিছু এর ভিতরেই চলে যাবে। তো আমি চেষ্টা করব এরকম কোনো টেবিল করতে না যার ভিতরে আমি একাধিক টেবিলকে রেখে দিতে পারি।
তো এই জন্য অস্টকে আমরা এন্টিটি হিসেবে নিতে পারবো না, স্টুডেন্টকে আমরা এন্টিটি হিসেবে নিতে পারবো, কোনো অসুবিধা নাই, স্টুডেন্টের ইনফরমেশন এখানে রাখতে পারবো। কোর্স টেবিলও আমরা করতে পারবো, বিভিন্ন কোর্সের ইনফরমেশন থাকবে, কোন কোর্সের কোড কত, কোন কোর্সের প্রিরিকুইজিট কত, কোন কোর্স কোন ডিপার্টমেন্ট নেয়, কোন ফ্যাকাল্টি নেয়, এরকম অনেক কিছু ইনফরমেশন কোর্সের মধ্যে রাখা যাবে, কোনো অসুবিধা নাই। এখন আমাকে বলো, গ্রেডস যদি আমরা এন্টিটি হিসেবে চিন্তা করি তাহলে এটা নেওয়া যাবে কিনা? গ্রেডস, গ্রেডস নামে একটা টেবিল তৈরি করলাম, নেওয়া যাবে না? কেন নেওয়া যাবে না? নেওয়া যাবে, আচ্ছা কেন যাবে? ওকে, এখানে গ্রেড টেবিলে তুমি কি কি ইনফরমেশন রাখবে? গ্রেড তো স্টুডেন্টের হবে না, আচ্ছা হলো স্টুডেন্টের গ্রেড, তাহলে স্টুডেন্টের গ্রেড রাখলাম। আর মানে গ্রেড যদি আমি টেবিল করি তাহলে এটার অ্যাট্রিবিউট কি খুঁজে পাওয়া যাচ্ছে? আসলে সেট অফ অ্যাট্রিবিউট লাগবে, একটা টেবিলের তো অ্যাট্রিবিউট একটা হইতে পারে না। আমরা পড়ে আসছি যে এন্টিটি হতে হলে তার সেট অফ অ্যাট্রিবিউটস লাগবে, মানে কিছু অ্যাট্রিবিউট লাগবে। তো একটা টেবিলের অ্যাট্রিবিউট যদি একটাই হয় তাহলে তাকে আমার আলাদা টেবিল করে কি লাভ? আমি কোর্সের সাথে একটা কলাম অ্যাড করে দিতে পারি গ্রেড নামে, অথবা স্টুডেন্টের সাথে একটা কলাম অ্যাড করে দিতে পারি গ্রেড নামে। এটাকে আলাদা করে কোনো টেবিল দরকার আছে আমার? কারণ গ্রেডের মধ্যে তো কিছু থাকে না, জাস্ট একটা গ্রেড থাকে, জাস্ট একটা পয়েন্ট, একটা সিজিপি এর মানে 0.3 পয়েন্ট, মানে 3 পয়েন্ট অথবা 3.25 বা এরকম কোন একটা গ্রেড থাকতে পারে, অথবা তার একটা নাম থাকতে পারে। এটা ছাড়া তো গ্রেডের মধ্যে আর ইনফরমেশন রাখার কোনো মানে হয় না। আর কিছু নাইও, গ্রেডের মধ্যে চাইলেও আমি আর কিছু রাখতে পারবো না। তো যদি এরকম হয় যে আমার মানে ডোমেইনে অ্যাট্রিবিউট বের করার মতোই কিছু নাই, তাহলে ওইটা আসলে আমি ডোমেইন কিভাবে বলবো? এটা হচ্ছে অন্য একটা ডোমেইনের একটা বৈশিষ্ট্য। কোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে গ্রেড, অথবা স্টুডেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে রেজাল্ট, যেটার মধ্যে গ্রেড আসতে পারে। এই জন্য আমরা এখানে অস্ট এবং স্টুডেন্টকে, সরি, অস্ট এবং গ্রেডটাকে এন্টিটি হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না, এই দুইটা এন্টিটি হবে না। বাকি যে দুইটা নাউন আছে, স্টুডেন্টস আর কোর্স, এগুলাকে হচ্ছে আমরা এন্টিটি হিসেবে নিতে পারবো। এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, সো আগের পেজটাতে যাই, এখানে কিছু জিনিস দেখানো আছে যে ক্যাটাগরি গুলা, পিপল, প্লেস, কোম্পানিজ, প্রোডাক্টস, এগুলা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি। সো আলটিমেটলি আমরা এখানে কিছু কোয়েশ্চেনও দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেন গুলা করা যাবে যাদেরকে নিয়ে, যেই মানে যে জিনিসগুলাকে নিয়ে এই কোয়েশ্চেন করা যাবে, লাইক কে, ইন্টেনশনটা কি, তারপরে হচ্ছে কতগুলো আছে, তার সেটার কি অ্যামাউন্ট পজিটিভ অর নেগেটিভ, অর ফিডব্যাক পজিটিভ নেগেটিভ, এরকম বিভিন্ন কোয়েশ্চেন যেগুলাকে নিয়ে করা যাবে, যে ক্যাটাগরি গুলাকে নিয়ে আমি এই ধরনের কোয়েশ্চেন করতে পারবো, সেগুলাকে আমরা এন্টিটি হিসেবে নিতে পারি। উফ, বারবার কল আসতেছে। ওকে, সো যেই ক্যাটাগরি গুলো নিয়ে আসলে এই কোয়েশ্চেন গুলা করা যাবে, সেগুলাই হচ্ছে আমাদের এন্টিটি। এই হলো মোটামুটি আমাদের এন্টিটি নিয়ে কথাবার্তা। সো আমরা ইয়ার ডায়াগ্রামের একটা পার্ট শেষ করে ফেলছি, মানে একটা টপিক বা একটা কন্টেন্ট আমরা বুঝে ফেলছি। এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপটা হচ্ছে এন্টিটি গুলার মাঝখানে যেটা দিয়ে ইন্টারাকশন করা যায়, এবং এটা অবশ্যই একটা ভার্ব হবে, মানে একটা কাজ হবে, যে কোনো একটা কাজ। কাজ মানেই তো ভার্ব বোঝা যায় আসলে, যে কিছু একটা করা যাচ্ছে। সো যে এনি কাইন্ড অফ ভার্ব হচ্ছে আমরা
রিলেশনশিপ আকারে নিতে পারবো, অবশ্যই সেখানে যাচাই বাছাই করেই আমরা নিব। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট নামে একটা টেবিল আছে বা এন্টিটি আছে, ক্লাস নামে একটা এন্টিটি বা টেবিল আছে, এবং স্টুডেন্ট আর ক্লাসের মাঝখানে সম্পর্ক হচ্ছে এনরোল। সো স্টুডেন্ট টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, ক্লাস টেবিলে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, এনরোল যে রিলেশনশিপটা তারও একটা অ্যাট্রিবিউট আছে। এটা আমি ক্লাসের শুরুতেই বলে আসছি যে রিলেশনশিপও একটা মানে টেবিল হইতে পারে, সেক্ষেত্রে তার অ্যাট্রিবিউট থাকতে পারে। তো এখানে এনরোল হচ্ছে একটা রিলেশনশিপ যার মধ্যে স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি থাকবে, ক্লাসের প্রাইমারি কি থাকবে। সো স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি এনরোলে ফরেন কি হিসেবে চলে আসবে, ক্লাসের প্রাইমারি কিটা এনরোলে ফরেন কি হিসেবে চলে আসবে। আর এই যে নিজস্ব একটা বৈশিষ্ট্য এনরোলের বা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে গ্রেড, এটাও এনরোলের মধ্যে চলে যাবে। দ্যাট মিনস এনরোল টেবিলটা যদি আমরা চিন্তা করি, সেখানে 3টা কলাম থাকবে, একটা প্রাইমারি স্টুডেন্ট আইডি অ্যাজ এ ফরেন কি, তারপরে ক্লাসের মধ্যে ক্লাসের যে মানে একটা আইডি বা কিছু একটা থাকবে, সেটা হচ্ছে ফরেন কি হিসেবে এনরোলে চলে আসবে, আর গ্রেড হবে এনরোলের আরেকটা অ্যাট্রিবিউট। সো এই হলো টোটাল 3টা অ্যাট্রিবিউট এনরোলের মধ্যে আমরা দেখতে পারবো। এখন যেহেতু প্রাইমারি কি ফরেন কি আলাদা করে এখানে বলার কিছু নাই, বা প্রাইমারি কি ফরেন কি আমরা প্রাইমারি কি ফরেন কি তো না, শুধু ফরেন কি, ফরেন কি আমরা ওখানে এরকম অ্যাট্রিবিউট হিসেবে দেখাই না। রিলেশনশিপ বলতে আমরা বুঝাই যে ফরেন কি দিয়েই আমরা রিলেশনশিপটা করতে পারতেছি, দ্যাটস ওয়াই এখানে এগুলো দেখানো নাই, শুধুমাত্র গ্রেডটা দেখতে পাচ্ছি আমরা। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করব আমরা, যে স্টুডেন্টের সাথে স্টুডেন্ট আইডি যেটা, সেটার আন্ডারে সেটা নিচে একটা আন্ডারলাইন করা আছে, এবং ক্লাসের সাথেও ক্লাস নাম্বারের নিচে আন্ডারলাইন করা আছে। এই যে আন্ডারলাইন করা যে অ্যাট্রিবিউট গুলা, সেগুলা হচ্ছে প্রাইমারি কি। আন্ডারলাইন করা স্ট্রেট একটা আন্ডারলাইন করা যদি থাকে, সেটা হচ্ছে প্রাইমারি কি। আর যদি ড্যাশড আন্ডারলাইন থাকে, মানে ড্যাশ ড্যাশ আকারে আন্ডারলাইন থাকে, তাহলে সেটাকে বলা হয় ফরেন কি। তো আমরা কোনো ডায়াগ্রাম দেখে বুঝতে পারবো যে এই এন্টিটির কি বলে, লাইক প্রাইমারি কি কোনটা, ফরেন কি কোনটা, এটা বোঝা যায়। তো এই হলো রিলেশনশিপ। আমরা সেম এখানে আরেকটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, আরেকটা এক্সাম্পল, যে 3টা টেবিল আছে, একটা হচ্ছে স্টুডেন্ট, একটা কোর্স, একটা প্রফেসর। 3টা টেবিলের মধ্যে রিলেশন যদি দেখানো যায়, স্টুডেন্ট টেবিলের সাথে কোর্সের রিলেশন হচ্ছে অ্যাসাইন্ড, তার মানে কোন স্টুডেন্ট কোন কোর্স নিয়েছে সেটা। অ্যাসাইন্ড এর পরিবর্তে আমরা এটা এনরোল হিসেবেও বলতে পারি, কোনো সমস্যা নাই। আর কোর্সের সাথে প্রফেসর বা ফ্যাকাল্টির একটা রিলেশন আছে, যে কোন প্রফেসর কোন কোর্সটা ডেলিভার করে বা কোন কোর্সটা নেন। সো এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই রিলেশনশিপটা থেকে আমরা যেটা দেখতে পাই, যে স্টুডেন্ট কিন্তু ডিরেক্টলি প্রফেসরের সাথে কানেক্টেড না। আমি যদি জানতে চাই যে অমুক প্রফেসরের আন্ডারে কোন কোন স্টুডেন্ট আছে, বা অমুক প্রফেসরের কোর্সে কোন কোন স্টুডেন্ট আছে, সেটা যদি জানতে চাই, আমি কিন্তু ডিরেক্টলি যেতে পারবো না, আমাকে কিন্তু হায়ারার্কি মেনটেন করে যেতে হবে। কিভাবে? আমাকে দেখতে হবে প্রফেসরের সাথে কোন কোর্সের রিলেশন আছে, তারপরে সেই কোর্সের সাথে স্টুডেন্টের রিলেশন থেকে বের করে আনতে হবে যে প্রফেসরের সাথে স্টুডেন্টের রিলেশনটা কার সাথে কার আছে বা কিরকম আছে। সো ম্যাক্সিমাম টাইম যেটা হয়, মানে ইন রিয়েল ওয়ার্ল্ড, যে আমরা এরকম শুধু 2টা টেবিলের মধ্যে রিলেশন নিয়ে চিন্তা করি না, আমাদের একের অধিক টেবিলের মধ্যে রিলেশন নিয়ে চিন্তা করা লাগে। এবং যখন আমরা এটা এক্সেস করি, মানে একের অধিক টেবিল যখন এক্সেস করি বা রিলেশন এক্সেস করি, তখন অবশ্যই হায়ারার্কি মেনটেন করে যেতে হয়। যে প্রফেসর থেকে স্টুডেন্টে যেতে হলে একটা হায়ারার্কি মেনটেন করেই যেতে হবে। আমি হঠাৎ করে প্রফেসর থেকে স্টুডেন্টের মধ্যে চলে যেতে পারবো না, জাম্প ইন করতে পারবো না। বোঝা গেছে কি বললাম? জি মিস। ওকে। সো এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখানো আছে। কি এক্সাম্পল? যে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন অস্ট, স্টুডেন্টস ক্যান এনরোল ইন ডিফারেন্ট কোর্সেস এন্ড রিসিভ গ্রেডস। মানে সেম আগের সিনারিওটাই আছে। আগে যেটা করেছিলাম আমরা নাউন গুলাকে বের করেছিলাম, এখন যেটা করছি আমরা রিলেশনশিপ গুলা বের করতে চাই। সো রিলেশনশিপ বের করলে এখানে আমি ভার্ব গুলাকে মানে পয়েন্ট আউট করবো। সো ভার্ব আছে আর, এনরোল, রিসিভ, 3টা ভার্ব আছে। এখন আর কোনো রিলেশনশিপ হইতে পারে না, এটা ভালো করে বুঝতে পারছি আমরা, কারণ আর হচ্ছে কোনো মেইন ভার্ব না, আর দিয়ে কোনো কিছু বোঝা যাচ্ছে না, কোনো রিলেশন বোঝা যাচ্ছে না। এনরোলটা যদি চিন্তা করি, এনরোল অবশ্যই একটা রিলেশনশিপ, কারণ স্টুডেন্টের সাথে কোর্সের একটা রিলেশন হচ্ছে এনরোল দিয়ে, স্টুডেন্টরা কোর্সের মধ্যে এনরোল হতে পারে। এখন আমাকে বলো, রিসিভ যে বিষয়টা আছে, রিসিভ কি এখানে কোনো কি বলে রিলেশনশিপ হইতে পারে?
রিসিভ যেই টার্মটা দেখতে পাচ্ছি অ্যাজ এ ভার্ব, এটা কি কোনো রিলেশনশিপ হইতে পারে? পারেনি। পারে। হুম। কার সাথে কার রিলেশনশিপ হবে? প্রফেসরের সাথে কোনো একটা কোর্সের মানে স্টুডেন্টরা আদান প্রদান করছে, মানে প্রফেসর যেটা ডেলিভারি তোমার করছে সেটা তোমার স্টুডেন্টরা সাউন্ড বুঝতে পারছে। প্রচন্ড ইকো হচ্ছে এবং ভাইব্রেট করতেছে, বোঝা যাচ্ছে না কথা। হুম। আচ্ছা, অন্য কেউ কি বুঝতে পেরেছো কি বললো? বা ওর অ্যান্সারটা অন্য কেউ আমাকে বলতে পারবে গুছিয়ে, বা তোমাদের অন্য কারো অ্যান্সার থাকলে বলো। ও যেটা সম্ভবত বলতে চাচ্ছিল যে স্টুডেন্টরা তো গ্রেড রিসিভ করবে, সো স্টুডেন্টের সাথে গ্রেডের একটা রিলেশনশিপ থাকবে রিসিভ দিয়ে, এরকম কিছু একটা বোধহয়। বাকিরা? আচ্ছা, ধরে নিলাম যে আমাকে এটাই বলেছে যে স্টুডেন্টরা গ্রেড রিসিভ করবে, তার মানে গ্রেড পাওয়ার একটা বিষয় থাকে, সেই হিসেবে কোন স্টুডেন্ট কোন গ্রেড পেলো এটা আমি একটা রিলেশনশিপ দেখাইতে পারি। বাট ফ্যাক্ট ইজ আমাদের গ্রেড নামে তো কোনো এন্টিটিই নাই, আমি স্টুডেন্টের সাথে গ্রেডের রিলেশনশিপ কিভাবে দেখাবো? রিলেশনশিপ হইতে হবে দুইটা এন্টিটির মধ্যে। সো এখন আমার যদি স্টুডেন্ট কোনো এন্টিটি না, মানে সরি গ্রেড কোনো এন্টিটি না হয়, তাহলে স্টুডেন্টের সাথে আমি গ্রেড এন্টিটির মানে এন্টিটি না, তাহলে আমি কি করে রিলেশন দেখাবো? সো আলটিমেটলি স্টুডেন্ট টেবিলের একটা অ্যাট্রিবিউট হইতে পারে গ্রেড, অথবা কোর্সের টেবিলে একটা অ্যাট্রিবিউট হতে পারে গ্রেড, যেটা আমি একটু আগেই বলে আসছি এন্টিটি নিয়ে কথা বলার সময়। সো গ্রেড যেহেতু কোনো এন্টিটি না, সেক্ষেত্রে আমরা রিসিভ দিয়ে গ্রেডের সাথে কোনো জায়গায় কোনো রিলেশন দেখাতে পারতেছি না, এটা রিলেশনশিপের মধ্যে যাবে না। এটা হচ্ছে মেইনলি অ্যান্সার। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। ওকে, সো এখানে অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলা আছে, মানে আমরা এন্টিটি নিয়ে কথা বললাম, রিলেশনশিপ নিয়ে কথা বললাম, এখন আছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এর জায়গায় যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে প্রপার্টিজ অফ দ্য এন্টিটি অর রিলেশনশিপ, দ্যাট মিন্স একটা টেবিলের যে প্রপার্টিজ অথবা রিলেশনশিপের যে প্রপার্টিজ, আগেই বলেছি টেবিলেরও কলাম থাকতে পারে, রিলেশনশিপও একটা টেবিল হইতে পারে, তাদেরও কিছু কলাম থাকতে পারে। সো এন্টিটি এবং রিলেশনশিপ দুইটারই অ্যাট্রিবিউটস থাকতে পারে। ওকে, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো আমি অ্যাট্রিবিউট কথা বলছিলাম যে অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটিরও থাকতে পারে, মানে টেবিলেরও থাকতে পারে এবং রিলেশনশিপেরও থাকতে পারে। অ্যাট্রিবিউট মানে বোঝায় ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। সো একটা টেবিলের যে বৈশিষ্ট্য আছে বা একটা রিলেশনশিপের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলোকে আমরা অ্যাট্রিবিউট দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এখানে কিছু এক্সাম্পল দেখানো আছে যে স্টুডেন্টকে যদি আমরা এন্টিটি হিসেবে নেই, তাহলে তার অনেকগুলো অ্যাট্রিবিউট হইতে পারে। তার আইডি, নেম, প্যারেন্টস নেম, অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, ইমেল, তার বিভিন্ন বায়োমেট্রিক বৈশিষ্ট্য, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, অনেক কিছু তার অ্যাট্রিবিউট হইতে পারে। সো অ্যাট্রিবিউট আসলে আমরা খুব ইজিলি বুঝি, এটা নিয়ে এত বেশি ডিটেলস আই গেস আলোচনা করা দরকার নেই। সো পরবর্তীতে একটা সিনারিও দেখানো আছে যে একটা এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে, পুরো একটা গাড়ি বা এন্টিটি। এন্টিটি যদি বলি তাহলে এটা একটা অবজেক্ট, লাইক একটা লাইক যে এনি কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন আমি চিন্তা করতে পারি, বা জাস্ট কার চিন্তা করতে পারি। একটা এন্টিটি হচ্ছে কার, টেবিলের নামই হচ্ছে কার। সো এরপরে এই টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে হয়তো কালার, কারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কালার। সো টেবিলের একটা বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট হইতেছে কালার। আর নিচে যেটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে আরেকটা রিলেশন।
সো আলটিমেটলি এখন আমাদের সিচুয়েশনটা হচ্ছে আমরা কি বোঝাই যে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির একটা রিলেশন থাকে। সো আমি চিন্তা করলাম একটা কারের অ্যাট্রিবিউট হচ্ছে কালার, একটা স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট আছে ধরো নেম। সো আমার এখানে দুইটা এন্টিটি চিন্তা করি, একটা হচ্ছে কার, একটা হচ্ছে স্টুডেন্ট। এন্টিটি দুইটা। কার যে এন্টিটি আছে তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে কালার, স্টুডেন্ট যে এন্টিটি আছে তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম। তো এবার যখন আমি রিলেশনশিপটা দেখাচ্ছি তখন কি বলা আছে দেখো, ব্লু কার বিলংস টু দ্য স্টুডেন্ট জ্যাক। তার মানে একটা স্টুডেন্ট একটা গাড়ি বিলং করে, এই রিলেশনশিপটা আমরা দেখাচ্ছি। বিলংটা হচ্ছে এখানে রিলেশন, যে জ্যাকের একটা গাড়ি আছে যেটা হচ্ছে ব্লু কালারের। তো আমাকে কি করা লাগলো, আমরা হচ্ছে আলটিমেটলি একটা টেবিল যেটা কার নাম ছিল, কার টেবিলের সাথে আমি স্টুডেন্ট টেবিলের একটা রিলেশনশিপ করলাম। কিভাবে, কার টেবিলের একটা অ্যাট্রিবিউট দিয়ে বা একটা ইনস্ট্যান্সের সাথে আমি স্টুডেন্ট টেবিলের একটা ইনস্ট্যান্সের রিলেশন দেখাই দিলাম, যে জ্যাকের একটা ব্লু কালারের গাড়ি আছে। সো অ্যাট্রিবিউট মেইনলি, রিলেশনশিপ মেইনলি যেটা বোঝায় অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ইনস্ট্যান্সেস অফ ওয়ান অর মোর এন্টিটি টাইপস। এক বা একের অধিক এন্টিটির মধ্যে, এন্টিটির টেবিলের মধ্যে বা এন্টিটির মধ্যে যেই ইনস্ট্যান্স গুলো থাকে, যে রেকর্ড গুলো থাকে, তাদের মাঝখানে আমি যে সম্পর্কটা দেখাচ্ছি সেটাই হচ্ছে রিলেশনশিপ। তার মানে একটা স্টুডেন্ট একটা গাড়ি বিলং করতে পারে, একটা নির্দিষ্ট কালারের গাড়ি বিলং করতে পারে, একটা নির্দিষ্ট স্টুডেন্ট একটা নির্দিষ্ট কালারের গাড়ি বিলং করবে। এইভাবে আমাদেরকে সিনারিও গুলা চিন্তা করা লাগবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল লেকচার 4 স্লাইডটা, বেসিক ইআরডি ডায়াগ্রাম। পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো, আরো একটু বিষয় আছে। এই যে রিলেশনশিপ গুলো দেখলাম সেগুলা কিছু মেনটেন করতে হয়, কার্ডিনালিটি মেনটেন করতে হয়, 1 to 1, 1 to many, এরকম কিছু ব্যাপার আছে। সো আরেকটু কিছু ডিটেলস আলোচনা করব পরের ক্লাসে, এবং হচ্ছে ওখান থেকে আমি কিছু এক্সাম্পল দেখাবো। সো আমাদের আরো লেকচার 5, লেকচার 6, লেকচার 7 মেইনলি পুরোটাই এক্সাম্পল প্র্যাকটিস আর কি। সো বিভিন্ন জিনিস, প্রাইমারি কি কি করে ইয়ার্ড এর মধ্যে লিখতে হয়, ফরেন কি কিভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে 1 to many রিলেশনশিপ থাকলে কিভাবে ইয়ার্ড এর মধ্যে বুঝাইতে হয়, এরকম অনেকগুলো ছোটখাটো ব্যাপার আছে, সেগুলো আমরা এক্সাম্পল দিতে, মানে এক্সাম্পল প্র্যাকটিস করতে থাকবো, তার মধ্য দিয়ে শিখতে থাকবো। থিওরিটিক্যাল বেসিক হচ্ছে আজকের স্লাইডটা, লেকচার 4। এখন যদি বলো যে ম্যাম ইআরডি থেকে কিভাবে কোশ্চেন আসবে, ইআরডি এর কোশ্চেন আমরা যখন নেক্সট ক্লাসে প্র্যাকটিস করব তখন বুঝতে পারবা। একটা সিচুয়েশন দিয়ে দেওয়া থাকবে, পুরো একটা ঘটনা বলা থাকবে ডিটেলসে, সেখান থেকে তোমাকে একটা ইআরডি ড্র করতে বলা হবে। এই হচ্ছে ক্লাসের কন্টেন্ট। এখন বলো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা? কারো কোথাও সমস্যা নেই? না ম্যাম। ওকে, তাহলে আমি আগে রেকর্ডিংটা বন্ধ করে দিই। স্ক্রিন শেয়ার অফ করি, অ্যাটেন্ডেন্সটা নিব একটু। ওকে, 01, Yes, ma'am. 02, প্রেজেন্ট ম্যাম। 3, Yes, ma'am. 4, Present, ma'am. তো রেসপন্স না করলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। 5, প্রেজেন্ট ম্যাম। 6, প্রেজেন্ট ম্যাম। 8, Yes, ma'am.
9 09 okay 10 Yes, ma'am. 11 Yes, ma'am. 14 ID 14 16 Yes, ma'am. 17 Yes, ma'am. 18 Yes, miss. 19 Present, miss. 20 Yes, miss. okay 24 ম্যাম Yes, 22 miss. আচ্ছা 24 আছে আর কে কেউ কেউ কিছু বলছিলে মাঝে ম্যাম 22 প্রেজেন্ট 22 প্রেজেন্ট ওকে Ma'am, room 9 present. কোথায় ছিলেন আপনারা জয়েন করে Ma'am, our net connection lost ছিল ম্যাম। অনলাইন ক্লাসে এটা একটা মজা হয় নেট কানেকশনের সমস্যা হবে নাহলে ইলেকট্রিসিটি চলে যাবে নাহলে ইয়ারফোন কাজ করবে না ম্যাম আমি আপনার শুনি নেই ম্যাম 22 বলছেন এটা শুনতে পাইনি আচ্ছা ঠিক আছে ফাইন আচ্ছা 24 পর্যন্ত কল করেছি ঠিক আছে এরপরে যাই আমি